একদিকে অবরুদ্ধ দামেস্কের চারপাশ দিয়ে ধেয়ে আসছে বিদ্রোহীরা, অন্যদিকে ইরাক সীমান্তে লাখো সিরীয় সেনার ভিড়। ২০০০ সালে এক শীতের শেষে দামেস্ক বসন্ত ক্ষমতায় বসেছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ২ যুগ পর পতন হলো তার। দামেস্ক দখলের পর প্রেসিডেন্ট বাশারের সমাপ্তির ঘোষণা, শুরু হয় নতুন এক যুগের। রোববার মধ্যরাতেই শহরটি ছেড়ে পালিয়ে যান রাশিয়া ও সিরিয়ার যৌথ বাহিনীর সেনারা, প্রাণ বাঁচাতে আশ্রয় নেন ইরাকে। অন্যদিকে হোমস শহরে আনন্দ মিছিলে নামেন সিরীয়রা, নিশ্চিত বিজয়ের ঘোষণা আগেভাগেই দিয়ে রাখেন গোষ্ঠীটির কমান্ডার। রাজধানী দামেস্কের সাথে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ রুট ছিল এই শহরটি। এর দখল হারানোয় কৌশলগতভাবে কোণঠাসা হয়ে পড়েন বাশার। একদিকে লেবানন, অন্যদিকে বিদ্রোহীরা। তাই বাশারের জন্য আকাশপথে পালানোই বোধহয় ছিল একমাত্র পথ। হলেও তাই বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করে সরকারি বিমানেই সিরিয়া ছাড়েন তিনি। আর এই সুযোগে খানিকটা বিনা প্রতিরোধই দামেস্কতে ঢুকে পড়ে বিদ্রোহীরা। দীর্ঘদিনের রক্তক্ষয়ী এক সংগ্রামের শেষ হয় তেমন কোনো রক্তপাত ছাড়াই।